नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वलनब्लुवन्नकुम बिशैइम मिनल खौफि वल जू'i व नक्सिम मिनल अमवालि वल अनफुसि वस्समरात वबश्शिरिस साबिरीन। अन अबी हुरैरा रज़ियल्लाहु तआला क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम मन युरिदिल्लाहु बिहि खैरन युसीबु मिन्हु औ कमा क़ाल नबी अलैहि सल्लतु वस्सलाम रवाहु बुखारी मिशकात। আজকে আমার গুরুত্বপূর্ণ আলোচনা হলো অসুস্থতার প্রতিদান। আমরা অনেক সময় অসুস্থ হই, রোগে আক্রান্ত হই, বিভিন্ন ধন সম্পদ বিনষ্ট হয়। এগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি প্রতিদান দিবেন? আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের জলিল কদর সাহাবী। তিনি আসহাবে সুফফার একজন সদস্য ছিলেন, বহুত বড় আলেম মুফাসসির, প্রথম সারির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার থেকে একটি হাদিস আছে, যে হাদিসটি রাওয়াহু বুখারী ও মিশকাত শরীফের মধ্যে আছে। তো আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা বলেন, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সাথে আল্লাহ ভালো করতে চান তাকে বিপদগ্রস্ত করেন। আল্লাহ যার সাথে বন্ধুত্ব করতে চান, আল্লাহর সাথে যার সাথে বন্ধুত্ব তৈরি করতে চান, আল্লাহ যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, যাকে মহব্বত করেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কিছু না কিছু বিপদগ্রস্ত করেন, বিপদে মুসিবতে ফালান। এগুলোতে আমাদের কোনো ভয়ের কারণ নাই, কোনো ভয়ভীতির প্রয়োজন নাই, কারণ এগুলো হলো আমাদের জন্য পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ক্ষুধা এবং ভয়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। শুধু ক্ষুধা আর ভয় নয়, তাদের ধন সম্পদ বিনষ্টর মাধ্যমে, নষ্টর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করেন। এই পরীক্ষাটা হলো আল্লাহর পক্ষ থেকে। কারণ বান্দা কতটুকু আমার উপরে আস্থাবান আছে, কতটুকু আমার উপর ধৈর্য ধারণ করে, আমি তাকে পরীক্ষা করব। কারণ মাল, ধন সম্পদ, জীবন সব কিছু আমি তাকে দিয়েছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার একটা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করেন আশা এবং নিরাশার মাধ্যমে, অর্থাৎ ভয় এবং ক্ষুধার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করেন। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তার ফল ফলাদি, ধন সম্পদ বিনষ্ট হওয়ার মাধ্যমে, টুড়ে যাওয়ার মাধ্যমে, ভঙ্গ হওয়ার মাধ্যমে, বিনষ্টর মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করেন। আর এই পরীক্ষাটা হলো যারা মুমিন, যারা ধৈর্য ধারণকারী, তাদের জন্য সুসংবাদ, ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা সবরকারীদের জন্য সুসংবাদ দিচ্ছেন। তো এই জন্য এই ক্ষুধা, দরিদ্রতা, মানে অর্থ সম্পদ বিনষ্টর মাধ্যমে যে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন, এই পরীক্ষাটা এটা আমাদের জন্য বহুত বড় সৌভাগ্যের লক্ষণ, আমাদের জন্য সবচেয়ে বড় কল্যাণ, আল্লাহ পাকের মঙ্গল। আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে আল্লাহ আমাদেরকে পরকালে অবশ্যই দান করবেন। তো প্রত্যেক অযাচিত বিষয়কে বিপদ বলা হয়। আল্লাহ তাআলা বিপদের সময় রাগ হয়ে দেন না। আল্লাহ তাআলা বিপদ সব সময় রাগান্বিত হয়ে দেন না। অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দান করে দয়া করে। তো তুমি যে মনে করবে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর রাগান্বিত হয়ে রাগ করে আল্লাহ আমাকে মনে বিপদ দিচ্ছেন, না। আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় বান্দার প্রতি মহব্বত আর ভালোবাসা হয়ে আল্লাহ পাক তার বন্দাকে মহব্বত করে, ভালোবেসে, দয়া করে বিপদ আপদ দেন। কারণ কেন দেন? যেহেতু আল্লাহ এই বিপদ আপদ এই জন্য দেন, আল্লাহ পাকের এই বন্দার এই বিপদ আপদের মধ্যে জন্য বন্দার গুনাহগুলা কি মাফ হয়ে যায়। তো এই জন্য অনেক সময় হাদিস শরীফে আছে,
কোনো কোনো ব্যক্তি যে অসুস্থ হয়, জ্বরের কারণে গুনাহ মাফ হয়, বিপদে পড়লে বিপদের কারণে গুনাহ মাফ হয়। তো কেননা বিপদের কারণ গুনাহসমূহ জড়ে যায়, বিপদের কারণে গুনাহসমূহ কি জড়ে যায়, মর্যাদার স্তর বৃদ্ধি পায়, মর্যাদার স্তর উন্নত হয়, আল্লাহ পাক তাকে মর্যাদা দান করেন। তো বিপদে যদি কেউ ধৈর্য ধরে তাহলে এটা দয়ার আলামত। যেই ব্যক্তিকে আল্লাহ বিপদ দিলেন, মুসিবত দিলেন, সে যদি বিপদের কারণে, অসুস্থতার কারণে সে যদি ধৈর্য ধারণ করতে পারে, মনকে সন্তুষ্ট রাখতে পারে, এটা আল্লাহ পাকের বড় দয়ার আলামত। পক্ষান্তরে যদি কেউ বিপদ আপদ ব্যক্তি বিপদে পড়ে যদি সে ধৈর্য ধারণ না করে, ধৈর্য হারায়, সেটা হলো আল্লাহ পাক ক্রোধের আলামত। আল্লাহ পাক তার রাগ হন, তার উপর আল্লাহ পাক ক্রোধ মানে রাগান্বিত হয়ে যান। আমি তোকে বিপদ দিলাম, মুসিবত দিলাম, তুই কেন রাগান্বিত হবি? রোগ তো আমি দিয়ে থাকি, মাল লন সম্পদ তো আমি বিনষ্ট করি, এরপর তো রাগ হওয়ার তো কোনো কারণ নাই। অর্থাৎ আমাদেরকে হার অবস্থায় আল্লাহর উপর সন্তুষ্ট থাকতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহ পাকের হুকুম হাকামগুলো মেনে কোরআন ও হাদিস মোতাবেক আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। আরেক হাদিসের মধ্যে আছে, আন আবি সাঈদিন রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতা ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু। মুত্তাফাক আলাইহি। মেশকাত শরীফের 136 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে হাদিসটি আল্লাহ রসুলের সাহাবী আবু সঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত। তিনি বলছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানদের কোনো বিপদ, কোনো রোগ, কোনো ভাবনা, কোনো চিন্তা, কোনো কষ্ট বা কোনো দুঃখ, এমনকি যদি তার শরীরে কোনো কাঁটা বেঁধে, যার দ্বারা আল্লাহ তাআলা তার রোগসমূহ মাফ করে দেন, আল্লাহ তাআলা তার গুনাহসমূহ মাফ করে দেন, মাফ করে দেন। তো এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কোনো মুসিবতে, কোনো বিপদে বা কোনো রোগে আক্রান্ত, কোনো ভাবনা, কোনো চিন্তা, কোনো কষ্ট, দুঃখ, দুর্দশা এগুলোর মধ্যে যে পতিত হয়, আর এইগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার রোগগুলোকে মুক্তি করে দেন, রোগ ভালো করে দেন, তার গুনাহসমূহ মাফ করে দেন। তো অবশ্যই আমাদেরকে গুনাহ যদি মাফ করতে হয়, আমাদেরকে অবশ্যই আল্লাহর উপরে আস্থাভাজন হতে হবে, যে আমি মনে করতে হবে আমার এই রোগ, আমার এই অসুস্থতা, আমার যে ধন সম্পদ বিনষ্ট হওয়া, এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করতেছেন, আর এই পরীক্ষার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার রোগ ব্যাধি মাফ করে দেন, আমার গুনাহসমূহ মাফ করে দেন। আমরা অনেক সময় মনে করি আমি তো নামাজ পড়ি, 5 ওয়াক্ত কোরআন তেলাওয়াত করি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, আল্লাহর হুকুমগুলা মেনে চলি, 5 ওয়াক্ত জামাতের সঙ্গে নামাজ আদায়, এরপর আল্লাহ রাব্বুল আলামিন কেন আমার ঘরে এত সমস্যা, আমার স্ত্রী অসুস্থ, আমার মেয়ে অসুস্থ, ছেলে অসুস্থ, আমি অসুস্থ, এগুলো আল্লাহ পাক কেন আমাকে দিচ্ছেন? তবে বুঝতে হবে এটাও আপনার জন্য একটা রহমত এবং দয়া। আল্লাহ পাক আপনি যত ইবাদত বন্দেগী করবেন না কেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটি নেয়ামতের শুকরিয়া আপনি কখনো আদায় করতে পারবেন না। যে আপনি একটা নিঃশ্বাস ফেলেন, এই নিঃশ্বাস ফেলে আবার টানি নিতেছেন, এই নিঃশ্বাসের প্রতিদান যদি আল্লাহ আমার থেকে আপনাকে নেয়, এটার শুকরিয়া মৃত্যু পর্যন্ত শেষ করা যাবে না। কারণ তাহলে বুঝে গেছে আমি নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, আল্লাহর হুকুমগুলো মানলো, এরপর আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে রোগ দিচ্ছেন, আমার বিভিন্ন দিকে ক্ষতি হচ্ছে, মামলা মোকদ্দমা জড়িত, এগুলো আমার দয়া, আমার জন্য পরীক্ষা। এই জন্য আমি এই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ অবশ্যই হতে হবে। তো এই হার অবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ পাকের নীতিমালাগুলো মেনে চলতে হবে, আল্লাহর আইনের বিপরীত চলা যাবে না,
এবং কোরআন ও হাদিস মোতাবেক আমার জিন্দেগি বসর করতে হবে, কোরআন ও হাদিস মোতাবেক আমার জীবনকে পরিচালনা করতে হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাকে দুনিয়াতে মঙ্গল দান করবেন, কল্যাণ দান করবেন, পরকালে আল্লাহ পাক আমাকে কল্যাণ দান করবেন। যা আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা খালিদিনা ফিহা। যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনে, আমল সালেহ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর পরে তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করবেন। আর খালিদিনা ফিহা, সেই জান্নাতে সে চিরকাল থাকবে, সে সেখান থেকে কোনো বাইর হওয়া লাগবে না। তো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন পরকালের কল্যাণ, পরকালের মঙ্গল আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন। যদি আমরা দুনিয়াতে ভালো কাজগুলি করি, আল্লাহর হুকুম মতো চলি, তো আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাকে আপনাকে মঙ্গল দান করবেন, কল্যাণ দান করবেন। তো অবশ্যই আমরা আল্লাহর উপরে ভরসা করব, হার অবস্থা, আপদে বিপদে মুসিবতে